কোচবিহারের মাথাভাঙায় চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রীর লক্ষ্মীর ভান্ডারের টাকা স্বামীর অ্যাকাউন্টে। স্বামীর দাবি তিনি বিডিও অফিসে গিয়ে জানিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও 1 বছর ধরে তার অ্যাকাউন্টে জমা পড়ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। লক্ষ্মীর ভান্ডার মাসে মাসে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেয় রাজ্য সরকার, কিন্তু কোচবিহারের মাথাভাঙায় অন্য গল্প। স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট না থাকায় স্বামীর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করা হয়। তারপর থেকে গত 1 বছর ধরে স্ত্রীর লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে স্বামীর অ্যাকাউন্টে। ফর্ম ফিল আপ করছিল আপনার বউ, কিন্তু আপনার বউ পাচ্ছে না, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে 1 বছর থেকে। তো আপনার অ্যাকাউন্টে ঢুকছে যে সমস্যা সমাধানের জন্য গেছিলাম, সমাধান হয়নি। কোথায় গিয়েছিলেন? ভিডিও। লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়ার প্রথম শর্ত আবেদনকারীকে একজন মহিলা হতে হবে। দ্বিতীয় শর্ত আবেদনকারী মহিলার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে মাথাভাঙায় স্ত্রীর লক্ষ্মীর ভান্ডারের টাকা স্বামীর অ্যাকাউন্টে ঢুকলো কিভাবে? তাও একবার দুবার নয়, 1 বছর ধরে। নাজিরউদ্দিনের দাবি, একাধিকবার বিডিও অফিসে গিয়ে তিনি এ বিষয়ে জানিয়েছেন, কিন্তু তারপরেও তার অ্যাকাউন্টেই লক্ষ্মীর ভান্ডারের টাকা জমা পড়ছে। সমস্যা সমাধানের জন্য গেছিলাম, সমাধান হয়নি। কোথায় গিয়েছিলেন? ভিডিও। মৌখিকভাবে বলেছেন লক্ষ্মীর ভান্ডার ঢুকছে, সেটা বলেছেন? আমার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারটা ঢুকতেছে, কি এটা কি সমস্যা করি সমাধান করা? যদি সমাধান নয় আমাদের কোনো অসুবিধা হতে পারে, এটা মূল্যের টাকা। খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি। আমরা দেখছি ওনার লক্ষ্মীর ভান্ডার টাকা কোন অ্যাকাউন্টে ঢুকছে, ওনার অ্যাকাউন্ট না ওনার হাজবেন্ডের অ্যাকাউন্টে ঢুকছে, আমরা তা খতিয়ে দিচ্ছি। কিন্তু আর কবে দেখা হবে? ভুল অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে, এটা জানার পরেও কেন 1 বছরে পদক্ষেপ নেওয়া গেল না? প্রশ্ন অনেকেরই। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম, কারোর বাড়িতে নেই টিভি রেডিও, তাই আবহাওয়ার খবর জানার উপায় নেই। আর এই সমস্যা মেটাতে কাকদ্বীপের 2টি গ্রামের বাসিন্দাদের জন্য অভিনব উদ্যোগ। বাড়ির দেওয়ালে লেখা হয় আবহাওয়ার পূর্বাভাস। বাড়ির দেওয়ালে লেখা হচ্ছে আবহাওয়ার খবর। আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, বৃষ্টি হবে কিনা, বাতাসের গতি কতটা থাকবে, আবহাওয়ার খবর জানতে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের এই দেওয়ালই একমাত্র ভরসা। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে রামগোপালপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার কাশিয়াবাদ এবং উত্তর কাশিয়াবাদে 150টি আদিবাসী পরিবারের বাস। কেউ নদীতে মাছ কাঁকড়া ধরে সংসার চালান, কেউ আবার চাষ করেন। এই 2টি গ্রামে কারো বাড়িতে টিভি অথবা রেডিও নেই, সবার কাছে স্মার্টফোনও নেই। তাই এতদিন ভারী বৃষ্টি বা দুর্যোগের পূর্বাভাস থাকলে বাসিন্দাদের জানার উপায়ও ছিল না। তখন নদীতে মাছ কাঁকড়া ধরতে গেলে বিপদ, আবার চাষেও সমস্যা। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গ্রামের দেওয়ালে আবহাওয়ার খবর লেখার উদ্যোগ নেয়। আমরা মাছ কাঁকড়া ধরে খাই, চাষবাস করে খাই। নদীর এলাকা, আবহাওয়ার দিকে নজর রাখি যে আমরা যদি ঝড় ঝাপটা হলে কোথায় ফালাবো না ফালাবো, এইটা আমরা দেখে দেখে বুঝতে পারি, আমরা তখন পালাই। যখন হচ্ছে দুর্ঘটনা ঘটে বা আগে থেকে জানা যায় যে এইরকম বিষয়ে হচ্ছে এখানে, তার আগে এই বোর্ডে লেখানো হয় খবর। আপনারা জানতে পারেন? আমরা মানে জানতে পারি। কে লেখেন এগুলো? এগুলো আমাদের দিদিমণি আছে এখান থেকে। দেওয়ালে আবহাওয়ার খবর, আবার চাষবাস নিয়েও দেওয়া হয় পরামর্শ। এটা হচ্ছে আমাদের 5 দিনের আবহাওয়া রিপোর্ট লেখা হয়, কখন ঝড় হবে, কখন বৃষ্টি হবে, বা দেখে তারা বোঝে যে না এখন নদীতে যাওয়া সম্ভব নয়, ঝড় বৃষ্টি হবে, এইটা দেখে তারা বোঝে। বা এখানে কৃষি পরামর্শ দেওয়া হয় যে এই সময়টা কোন কোন চাষ করা যাবে, কি কি ব্যবহার করা যাবে, এইসব দেখে তারা বোঝে। তাতে চাষের সুবিধা হয় এবং নদীতে যাওয়া, তাদের মানে মাছ কাঁকড়া ধরে। এখানে আমাদের 6টা জায়গায় লেখা হয়।
কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। কোচবিহারের মাথাভাঙায় চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রীর লক্ষ্মীর ভান্ডারের টাকা স্বামীর অ্যাকাউন্টে। স্বামীর দাবি তিনি বিডিও অফিসে গিয়ে জানিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও 1 বছর ধরে তার অ্যাকাউন্টে জমা পড়ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। লক্ষ্মীর ভান্ডার মাসে মাসে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেয় রাজ্য সরকার, কিন্তু কোচবিহারের মাথাভাঙায় অন্য গল্প। স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট না থাকায় স্বামীর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করা হয়। তারপর থেকে গত 1 বছর ধরে স্ত্রীর লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে স্বামীর অ্যাকাউন্টে। ফর্ম ফিল আপ করছিল আপনার বউ, কিন্তু আপনার বউ পাচ্ছে না, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে 1 বছর থেকে। 1 বছর থেকে। তো আপনার অ্যাকাউন্টে ঢুকছে যে? সমস্যা সমাধানের জন্য গেছিলাম, সমাধান হয়নি। কোথায় গিয়েছিলেন? ভিডিও। লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়ার প্রথম শর্ত আবেদনকারীকে একজন মহিলা হতে হবে। দ্বিতীয় শর্ত আবেদনকারী মহিলার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে মাথাভাঙায় স্ত্রীর লক্ষ্মীর ভান্ডারের টাকা স্বামীর অ্যাকাউন্টে ঢুকলো কিভাবে? তাও একবার দুবার নয়, 1 বছর ধরে। নাজির উদ্দিনের দাবি, একাধিকবার বিডিও অফিসে গিয়ে তিনি এ বিষয়ে জানিয়েছেন, কিন্তু তারপরেও তার অ্যাকাউন্টেই লক্ষ্মীর ভান্ডারের টাকা জমা পড়ছে। সমস্যা সমাধানের জন্য গেছিলাম, সমাধান হয়নি। কোথায় গিয়েছিলেন? ভিডিও। মৌখিকভাবে বলেছেন লক্ষ্মীর ভান্ডার ঢুকছে, সেটা বলেছেন? আমার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারটা ঢুকতেছে, কি এটা কি সমস্যা করিয়া সমাধান করা? সর্বোদয় সমাধান নয়, আমাদের কোনো অসুবিধা হতে পারে, এটা মূল্যের টাকা। খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি, আমরা দেখছি ওনার লক্ষ্মীর ভান্ডার টাকা কোন অ্যাকাউন্টে ঢুকছে, ওনার অ্যাকাউন্ট না ওনার হাজবেন্ডের অ্যাকাউন্টে ঢুকছে, আমরা তা খতিয়ে দিচ্ছি। কিন্তু আর কবে দেখা হবে? ভুল অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে, এটা জানার পরেও কেন 1 বছরে পদক্ষেপ নেওয়া গেল না? প্রশ্ন অনেকেরই। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম, কারোর বাড়িতে নেই টিভি রেডিও, তাই আবহাওয়ার খবর জানার উপায় নেই। আর এই সমস্যা মেটাতে কাকদ্বীপের 2টি গ্রামের বাসিন্দাদের জন্য অভিনব উদ্যোগ। বাড়ির দেওয়ালে লেখা হয় আবহাওয়ার পূর্বাভাস। বাড়ির দেওয়ালে লেখা হচ্ছে আবহাওয়ার খবর। আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, বৃষ্টি হবে কিনা, বাতাসের গতি কতটা থাকবে, আবহাওয়ার খবর জানতে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের এই দেওয়ালই একমাত্র ভরসা। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে রামগোপালপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার কাশিয়াবাদ এবং উত্তর কাশিয়াবাদে 150টি আদিবাসী পরিবারের বাস। কেউ নদীতে মাছ কাঁকড়া ধরে সংসার চালান, কেউ আবার চাষ করেন। এই 2টি গ্রামে কারো বাড়িতে টিভি অথবা রেডিও নেই, সবার কাছে স্মার্টফোনও নেই। তাই এতদিন ভারী বৃষ্টি বা দুর্যোগের পূর্বাভাস থাকলে বাসিন্দাদের জানার উপায়ও ছিল না। তখন নদীতে মাছ কাঁকড়া ধরতে গেলে বিপদ, আবার চাষেও সমস্যা। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গ্রামের দেওয়ালে আবহাওয়ার খবর লেখার উদ্যোগ নেয়। আমরা মাছ কাঁকড়া ধরে খাই, চাষবাস করে খাই। নদীর এলাকা, আবহাওয়ার দিকে নজর রাখি যে আমরা যদি এক ঝড় ঝাপটা হলে কোথায় ফালাবো না ফালাবো, এইটা আমরা দেখে দেখে বুঝতে পারি, আমরা তখন পালাই। যখন হচ্ছে দুর্ঘটনা ঘটে বা আগে থেকে জানা যায় যে এইরকম বিষয়ে হচ্ছে এখানে, তার আগে এই বোর্ডে লেখানো হয় খবর। আপনারা জানতে পারেন? আমরা মানে জানতে পারি। কে লেখেন এগুলো? এগুলো আমাদের দিদিমণি আছে এখান থেকে। দেওয়ালে আবহাওয়ার খবর, আবার চাষবাস নিয়েও দেওয়া হয় পরামর্শ।
এটা হচ্ছে আমাদের 5 দিনের আবহাওয়া রিপোর্ট লেখা হয়, কখন ঝড় হবে কখন বৃষ্টি হবে বা দেখে তারা বোঝে যে না এখন নদীতে যাওয়া সম্ভব নয়, ঝড় বৃষ্টি হবে, এইটা দেখে তারা বোঝে। বা এখানে কৃষি পরামর্শ দেওয়া হয় যে এই সময়টা কোন কোন চাষ করা যাবে, কি কি ব্যবহার করা যাবে, এইসব দেখে তারা বোঝে, তাতে চাষের সুবিধা হয় এবং নদীতে যাওয়া তাদের মানে মাছ কাঁকড়া ধরে। এখানে আমাদের 6টা জায়গায় লেখা হয়। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।